প্রতি বছরের মতো এই বছরও এপ্রিল 24 আমরা ওয়ার্ল্ড করোশন অ্যাওয়ারনেস ডে অবজার্ভ করতে যাচ্ছি। কেন করোশন অ্যাওয়ারনেস ডে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি সেটা প্রথমে একটুখানি দেখি, আমরা সারা বিশ্বে যে স্টিলের যে করোশন হয় সেটার জন্য লস যেটা হয় সেটা হলো আমাদের 2.5 ট্রিলিয়ন ইউএস ডলার। এবং এটা শুধু টাকার অঙ্কে নয়, যেহেতু স্টিল একটা ন্যাচারাল রিসোর্স, আমাদের ন্যাচারাল রিসোর্সের একটা ভারসাম্য আনার জন্য সারা বিশ্বে আমরা এই করোশন অ্যাওয়ারনেস ডেটাকে আমরা এপ্রিল 24 আমরা অবজার্ভ করি। বাংলাদেশে যদি আমরা দেখি, আমরা দেখব যে 15 থেকে 20 বছর পরে আমাদের কিন্তু কনক্রিটের ভিতরে যে স্টিলটা থাকে এই স্টিলটার করোশন আমাদের শুরু হয়। কারণ আমরা যখন স্টিলটা কংক্রিটের ভিতরে রাখি তখন একটা ইমিউনিটি ডেভেলপ করে, কিন্তু আমাদের যে বাতাসে যে খারাপ জিনিসগুলো আছে যেমন কার্বন ডাইঅক্সাইড, যেমন সমুদ্রের পানিতে ক্লোরাইড থাকে, এই জিনিসগুলো যখন কনক্রিটের ভিতরে আসে তখন এই ইমিউন সিস্টেমটাকে ব্রেক করে ফেলার পরে আমাদের করোশন, স্টিলের করোশন শুরু হয়। এবং একবার যদি স্টিলের করোশন শুরু হয় সাধারণত এটাকে আর বন্ধ করা যায় না। এটা অনেকটা ক্যান্সারের মতো আমরা বলতে পারি। করোশন যখন ইমিউন সিস্টেমটা নষ্ট হয়ে যায়, প্রোটেকশন সিস্টেমটা নষ্ট হয়ে যায়, তখন করোশনটা কন্টিনিউ করতে থাকে। তার মানে এটা ভলিউমে অনেক গুণ বেড়ে যায়। যখন এটা ভলিউমে বেড়ে যায় তখন কি হয়, আমাদের কনক্রিটের স্ট্রাকচারটা ফেটে যায়, কনক্রিটের কাভারটা পড়ে যায়, এবং তখন আমাদের আস্তে আস্তে স্টিলের সেকশনটা লস হতে থাকবে এবং কনক্রিট স্ট্রাকচারাল এলিমেন্টের ক্যাপাসিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। তো আমরা এই করোশন অ্যাওয়ারনেস ডেতে আমাদের জানা উচিত আসলে কীভাবে স্ট্রাকচার তৈরি করলে আমাদের লং টার্ম ডিউরেবল কংক্রিট স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি বলবো, যদি আমরা ওয়াটার সিমেন্ট রেশিওটাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমরা অনেক ডেন্স কংক্রিট তৈরি করতে পারি। আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন আমাদের ক্লিয়ার কাভারটা সাফিসিয়েন্ট রাখতে হবে, এবং আমরা অল্টারনেটিভ মেটেরিয়াল অনেক পাওয়া যায় এখন। অল্টারনেটিভ মেটেরিয়াল যেমন আমরা স্ল্যাগ, আমাদের ফ্লাই অ্যাশ, এই অল্টারনেটিভ মেটেরিয়ালগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমরা দেখেছি যে পার্টিকুলারলি স্ল্যাগ যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা করোশন রেজিস্ট্যান্স কিন্তু অনেক কমাই নিয়ে আসতে পারি। যখন আমরা যে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যাব, অ্যাকচুয়ালি আমাদের গ্রিন ইনফ্রাস্ট্রাকচার হওয়া উচিত। কিভাবে আমরা ওয়াটার বডি রাখতে পারি, কিভাবে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারি, কিভাবে আমরা গাছের সংখ্যা বাড়াইতে পারি, এই জিনিসগুলো আমাদেরকে খুব কেয়ারফুলি দেখা উচিত। সমুদ্রের দিকে যদি আমরা যাই, আমরা যদি দেখি যে আমাদের পপুলেশন আস্তে আস্তে বাড়তেছে, তার মানে আমাদের ব্লু ইকোনমি আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। ব্লু ইকোনমি আমাদের মেরাইন ফিশারিসের সাথে ইনভলভ, আমাদের ট্যুরিজমের সাথে ইনভলভ, আমাদের ট্রান্সপোর্টেশনের সাথে ইনভলভ, এবং আমাদের ওয়ার্কফোর্স জেনারেশনের সাথে ইনভলভ। তো কিন্তু সেই ব্লু ইকোনমির যে স্ট্রাকচারগুলো হবে সেই স্ট্রাকচারগুলো অবশ্যই রোবাস্ট হওয়া উচিত, কারণ সেগুলো যদি আমি তৈরি করলাম বাট 10 বছর পর স্ট্রাকচারগুলো স্টিলের করোশনের কারণে নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমার সেই ব্লু ইকোনমির যে কনসেপ্টটা ছিল সেটা কিন্তু আমার আসবে না। যখন আমরা ব্লু ইকোনমিতে যাব তখন আমাদের চ্যালেঞ্জগুলো কি, সেখানে ব্লু ইকোনমিতে মেইন চ্যালেঞ্জ হলো কনক্রিট স্ট্রাকচারের জন্য, সেটা হলো ক্লোরাইড এনভায়রনমেন্ট। এই লবণটা আমাদের কনক্রিটের ভিতরে চলে এসে আমাদের কনক্রিটের মধ্যে যে স্টিলটা থাকে এই স্টিলের রাস্ট পড়া শুরু করে। আমাকে শুরুতেই ব্লু ইকোনমি যদি আমাকে ডেভেলপ করতে হয়, শুরুতে আমাকে দেখা উচিত যে আমি কিভাবে সেখানে ডিউরেবল কংক্রিট স্ট্রাকচার আমি তৈরি করতে পারি। এবং সেখানে একটা অল্টারনেটিভ আছে, যেমন আমরা ইপক্সি কোটেড বার, এখন ইপক্সি কোটেড বার পাওয়া যায়। ইপক্সি কোটেড বারও কিন্তু একটা ব্যারিয়ার ক্রিয়েট করে ক্লোরাইডের এগেনস্টে। যখন কনক্রিটের ভিতরে ক্লোরাইড আসবে, যদি স্টিলের চারদিকে যদি ইপক্সি থাকে তাহলে সে সরাসরি স্টিলকে হিট করতে দেবে না। তার মানে এই ব্যারিয়ারের কারণে আমাদের স্টিল কনক্রিটের করোশনটা অনেক ডিলে হয়ে যাবে। তো সেখানে আমরা ইপক্সি কোটেড বারও কিন্তু আমরা ইউজ করতে পারি। এই ওয়ার্ল্ড করোশন অ্যাওয়ারনেস ডেতে আমরা জানতে চেষ্টা করি আমাদের এই করোশন রিলেটেড প্রবলেমের কারণে আমাদের পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারগুলোকে আমরা কীভাবে করোশনটাকে রেজিস্ট করতে পারি। আমাদের যারা ইন্ডাস্ট্রির পার্টনার আছে তারাও এই অ্যাওয়ারনেসগুলোকে ক্রিয়েট করতে পারেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো যদি আমরা অ্যাটেন্ড করতে পারি তাহলে আমাদের কারেন্ট জেনারেশন এবং ফিউচার জেনারেশন আমাদের একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবে, তারাও এই পৃথিবীটাকে ভালোভাবে উপভোগ করতে পারবে। BSRM, building a safer nation.